তো এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছে একদম তিওর বেড়া, যা দেখতে পাচ্ছেন যে জগন্নাথের আজকে রথ, আর সেই রথ উপলক্ষে কিন্তু এখানে চলতে চলেছে রথ টানা অনুষ্ঠান, যেটা পুরোপুরি কিন্তু টোটাল মেলা বসে গেছে। যা দেখতে পাচ্ছেন চারিদিকটা অসংখ্য মানুষের ভিড়। আর এই বিকেল টাইমে প্রতি বছর কিন্তু সেই এখানে রথ টানা হয়, আর যেটা দীর্ঘ প্রায় 1 বছরের পরে কিন্তু এখানে সেই রথ টানা অনুষ্ঠান শুরু হবে। দেখতে পাচ্ছ কয়েক হাজার হাজার মানুষের ভিড়। আর আজকে কিন্তু ওয়েদার খুব একটা ভালো নেই, প্রচুর পরিমাণ বৃষ্টি রয়েছে। সেই বৃষ্টির মধ্যেও কিন্তু অতিরিক্ত মানুষের কিন্তু এখানে ভিড় দেখতে পাচ্ছি। তার মধ্যে কিন্তু প্রচুর গরম তো রয়েছে, আর গরমের সাথে সাথে কিন্তু এই মুহূর্তে এখানে এই যে জায়গা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু রথ হচ্ছে। কাকু এটা কত কিলো রথ হবে? ওজনটা জানেন? জানেন জানেন না? এটা কত কিলো রথ জানো ওজন? না ওজনটা জানি না। জানো না ওজন? ওজনটা লেখা আছে। লেখা আছে? কোথায় লেখা আছে? ওরা বলে আর কি, আমার বলে? হ্যাঁ বলে। তো দেখতে পাচ্ছ টোটাল কিন্তু রথ এখানে টোটাল যেটা আমরা দেখি সমস্ত জায়গায় কিন্তু যেটা কাঠের রথ দেখতে পাওয়া যায়, আর এই জায়গাতে কিন্তু টোটালি রথটা দেখতে পাচ্ছে সেটা কিন্তু পিতলের রথ। আর এখানে জাস্ট এই মুহূর্তে কিন্তু বাতাসার মোয়া অনেক কিছু রয়েছে, আর সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তো চলো তোমার দিকে দেখাবো এখানে মেলা, আর এই মেলাটা কতটা লেভেলে হতে চলেছে সেটাই দেখাবো। যেটা হচ্ছে জগন্নাথপুরের অন্তর্গত এলাকা, এটা হচ্ছে তিওরবেড়িয়া। এই তিওরবেড়িয়া ঐতিহাসিক রথ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখান থেকে মোয়া টোয়া সমস্ত কিন্তু পাওয়া যাচ্ছে, আর এখান থেকে কিনেই কিন্তু সবাই পুজো দিচ্ছে। তিওরবেড়িয়া জগন্নাথপুর যে স্কুল, এই স্কুল মাঠেই কিন্তু এখানে এই প্রোগ্রামটা হয়, যেটা প্রতি বছরই হয়। আর এখানে উপস্থিত হয়েছে সবাই কিন্তু দেখানোর জন্য। আর এই মুহূর্তে কিন্তু আমরাও উপস্থিত হয়ে গেছি এই যে জায়গায়। এবং সভাপতি রাজীব দাস কার্যকরী সভাপতি আছেন। তো দেখো এই মুহূর্তে কিন্তু এই যে জায়গা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু রথের যে টানার যে পরিকল্পনা কিন্তু এখনই শুরু হবে। আর এটা দেখার জন্য কিন্তু এখানে কয়েক হাজার হাজার মানুষের ভিড়, যেটা কিনা আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত এলাকা জগন্নাথপুর, এই জগন্নাথপুরে দিকে কিন্তু দেখা যায়। আর সেটা দেখার জন্যই কিন্তু এত মানুষের আজকে রথ দেখবে সবাই। আর এই রথে উৎসবে কিন্তু আমিও এসে গেছি আজকে এই বৃষ্টির মধ্যে। গোটা জামা প্যান্ট তো ভিজে গেছে, কিছু করার নেই, তবে বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা চলে এসেছি যেহেতু আপনাদের যেদিকে দেখানোর জন্য। যারা যারা বাইরে রয়েছে বিশেষ করে অ্যাকচুয়ালি যারা যারা সোনার কাজ টাজ করে বাইরে রয়েছে তাদের জন্যই কিন্তু বিশেষ করে আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি। আর এবং এছাড়াও যারা যারা বাড়িতে বসে আসতে পারে না তাদের জন্য এখানে ভিডিওগুলো বানাই, যারা যারা টোটাল দৃশ্যগুলো দেখতে পাওয়ার জন্য। তোমার দিকে এবার কিন্তু দেখাবো এখন টোটালি মেলার ভিতরে ঢুকে কতটা বড় মেলা বসেছে এই কাদার মধ্যে, আর সেটাই কিন্তু তোমার দিকে আমি এখন দেখাবো। দেখো পুরোপুরি কিন্তু চারিদিকে কাদা, আর কাদার মধ্যেও কিন্তু বাস কেনাকাটি কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু এখানে মেলা বেশ কয়েকদিন ধরে চলে, কদিন চলে সেটা কিন্তু আমার জানা নেই। মোটামুটি এই যে জায়গায় দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু প্রচুর দোকান বসেছে তিওরবেড়িয়া জগন্নাথপুরের মেলাতে, যেটা রথ। এই রথের মেলা, কারণ রথের মেলা থেকেই কিন্তু এখানে আমাদের সমস্ত পুজো পার্বণগুলো শুরু হয়ে থাকে, কারণ তার আগে সেরকমভাবে কোনো পুজো দেখা যায় না। যেহেতু এখন থেকে কিন্তু শুরু হয় একদম দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সমস্ত পুজো কিন্তু মেলা আমরা দেখতে পাই। দেখো মেলা মানেই মেয়েদের ভিড়, হ্যাঁ মেলা মানেই ছেলেদের ভিড়, মেলা মানেই বৌদিমণিদের ভিড়, সমস্ত ভিড়ভাড়টা দেখা যায়। আর এই মেলাতেও কিন্তু বিভিন্ন রকমের নার্সারি সমস্ত কিছু এসেছে, তো তোমাদের দিকে আমরা সেটাও দেখাবো। কিন্তু তার আগে তোমাদের দিকে দেখে নিচ্ছি এখানে আমাদের বৌদিমণিদের জন্য এখানে কী দোকান বসেছে। সমস্ত রকমের কসমেটিক থেকে আরম্ভ করে A to Z সমস্ত কিন্তু দোকান এই সাইডটাতে বসেই গিয়েছে। কি বলে এটা দেখো ব্যালেন্স কিছু রয়েছে। আর এই জায়গায় কিন্তু একটা ট্যাক্সি মানে ট্রেন রয়েছে বাচ্চাদের জন্য ছোটো, আর একটা ছোট্ট মিনি নাগরদোলাও কিন্তু এই জায়গায় বসেছে, দেখছো ড্রাগন ট্রেন, হ্যাঁ ড্রাগন ট্রেন। আর এই জায়গায় কিন্তু একটা ছোট্ট নাগরদোলাও বসেছে। জাস্ট মানে মেলাটা যদি না বৃষ্টি হতো তাহলে কত আরও ভালো লাগতো। আর রথ মানেই ভাই গাছ লাগানো একটু, চলো গাছের কাছে যা কী কী গাছ এসেছে এখানে, কারণ সকাল দিকে আজকে খালি কিন্তু গাছই দেখেই যাচ্ছি। আর তার সাথে সাথে তোমার দিকে এখন দেখাবো কিন্তু সেই গাছ কী কী গাছ এসেছে এখানে, বা কোন নার্সারি এসেছে। এই দেখছ দেখো এখানে কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ গাছটা পালাটা সমস্ত কিছু কিন্তু বসছে, যেটা হচ্ছে নার্সারি। এদিকে অশোক নার্সারি, এখানে মেমন নার্সারি, আর এইদিকে সবুজ নার্সারি, মানে সমস্ত রকমের কিন্তু নার্সারি এখানে বসে দেখতে পাচ্ছি। যে গাছ বিভিন্ন রকমের আজকে সকাল থেকেই মানে বুঝতে পারছো রথ মানেই মাছ ধরার জন্য জাল আর ঘনি আর গাছপালা, হ্যাঁ গাছপালা লাগানো, সেই জন্য কিন্তু এখানে সমস্ত দেখতে পাচ্ছ টোটালি কিন্তু গাছপালা কিন্তু সমস্ত দোকান এই জায়গাতে বসছে। এদিকে যেটা হচ্ছে অশোক নার্সারি, এখানে আরও অনেকগুলো নার্সারি বসে, প্রায় 4-5টা কিন্তু নার্সারি বসেছে। তো কারা কারা জগন্নাথপুর দিকে দেখছো বা তিওরবেড়িয়া থেকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। যত বেলা হচ্ছে তত কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছে টোটাল কিন্তু এই জায়গাগুলো ভিড় হতে শুরু হয়ে গেছে। দেখো রাস্তাঘাটে কিন্তু প্রচুর ভিড়। আর এখানে এই মেলা চলে পুরো 9 দিন, মানে আজ থেকে শুরু হচ্ছে একদম 9 দিন।
সোনা কাপড় আমার ঠিক জানা নেই। এতক্ষণ ঘুরলাম ভাই, অনেকটা কাদা, কিন্তু যে ঠাকুরের একটা কৃপা, সেই কৃপা কিন্তু আমাদের মধ্যে রয়েছে, ঠাকুরের হাত আমাদের মাথার মধ্যে রয়েছে, সেই জন্য কিন্তু আমরা এই বৃষ্টি ঝড়ের মধ্যেও আসতে পেরেছি। আজকে এই মেলাতে আসতে পেরেছি। সো তোমরা যারা যারা বাইরে থেকে দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা। ঠিক আছে, আর তোমরা সবাই আসো আর এই কাদার মধ্যে এনজয় করো। কীরকম কাদা বুঝতে পারছি, দেখো এই টোটাল কাদা, এই কাদার মধ্যে সবাই এনজয় করো। তো টিকিরবেড়ে জগন্নাথপুরের যারা যারা মেলা দেখতে আসতে পারে তারা অবশ্যই কিন্তু চলে আসতে পারো এই জায়গায়। আর এখানে কিন্তু মেলা চলবে এখন পুরোপুরি 9 দিন। এখানে কিন্তু অনেক ছোটো ছোটো ব্যবসায়ীগণ এসেছে, মানে অ্যাকচুয়ালি এই যে রথের মেলা, এই রথের মেলায় কিন্তু ছোটো ছোটো ক্ষুদ্র অনেক ব্যবসায়ীরা কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করছেন, আর দেখে খুব ভালো লাগছে। তো চলো এখানে কিন্তু এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।